যারা আমাকে শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি গতকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম আপনাদের উদ্দেশ্যে যে খুব শীঘ্রই আপনারা একটা সুসংবাদ পাবেন। আর আমি আপনাদের জানিয়েছিলাম যে যখনই আপনারা সুসংবাদটি পাবেন আমি আপনাদেরকে সুসংবাদটি জানিয়ে দেব। তো সেই সুবাদেই আজকের এই ভিডিওটা করা। হ্যাঁ, সত্যিই ইন্ডিয়ান ভিসা আমি বলেছিলাম গতকাল যে খুব দ্রুত আপনারা শুনতে পাবেন ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলো ইন্ডিয়ান সরকার সচল করে দেবে। হ্যাঁ, সেটাই হয়েছে। আজ ইন্ডিয়ান হাই কমিশন থেকে ঘোষণা আসছে যে সীমিত আকারে বাংলাদেশের 5টি বিভাগীয় শহরে সীমিত আকারে তাদের যে ভিসা সেন্টারগুলো আছে সেটার কার্যক্রম তারা শুরু করবে আগামীকাল থেকে সীমিত আকারে। তারা বলেছে যে মেডিকেল এবং যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে কাজের উদ্দেশ্যে যেতে চান আর ইন্ডিয়া গিয়ে সেই দেশের অ্যাম্বাসিগুলা ফেস করতে চান তাদের জন্য সীমিত আকারে আবেদন গ্রহণ করা হবে। সো আপনাদের জন্য খুশির খবর, যারা বিভিন্ন দেশে কাজের ভিসা নিয়ে অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে দাঁড়ানোর জন্য যেতে চান ইন্ডিয়াতে, তাদের জন্য খুবই সুসংবাদ যে তারা আগামীকাল থেকেই ভিসা সাবমিট করতে পারবেন, ভিসার জন্য কাগজপত্র সাবমিট করতে পারবেন এবং আপনারা খুব সহজেই আশা করা যায় ভিসা পেয়ে যাবেন। ইন্ডিয়াতে গিয়ে আপনারা আপনাদের গন্তব্যে যেতে পারবেন। এটা খুবই ভালো একটা উদ্যোগ। ইন্ডিয়া সরকারকে স্বাগত এবং বাংলাদেশে যারা কূটনীতিক আছেন যারা এই ব্যাপারটা নিয়ে কাজ করছেন তাদেরকেও ধন্যবাদ যে আমাদের দেশের সন্তানেরা যারা বিশ্বের বিভিন্ন দেশে যেতে চান তাদেরকে আপনারা এই সুযোগটা করে দিয়েছেন এবং তারা তাদের গন্তব্যস্থানে যেতে পারবেন। যদি তারা না যেতে পারতেন তাদের বিশাল একটা ক্ষতি হয়ে যেত, কারণ যে কাগজপত্রগুলো তারা সংগ্রহ করেছেন সেই কাগজপত্র সংগ্রহ করার জন্য অনেক টাকার প্রয়োজন এবং তারা টাকা দিয়ে কাগজপত্রগুলো সংগ্রহ করেছেন। আর যদি তারা ইন্ডিয়াতে না যেতে পারতেন তাহলে তাদের ক্ষতি হয়ে যেত, আর সেটা অনেক ক্ষেত্রে অপূরণীয় হয়ে যেত, কারণ দালালের মাধ্যমে যদি কেউ কাগজপত্র সংগ্রহ করে থাকেন তাহলে দালাল তো আগেই টাকা নিয়েছে, যার ফলশ্রুতিতে যদি তারা যেতে না পারতেন তাহলে সেই টাকাগুলো তারা ফেরত পেতেন না, আর ফেরত না পেলে অনেক ফ্যামিলি আছে যারা নিঃস্ব হয়ে যেতেন। সো বাংলাদেশ সরকার এবং ইন্ডিয়া সরকারকে আমি সাধুবাদ জানাই যে তারা এই ব্যাপারটা খুব সহজেই সলভ করে ফেলেছে। আমি আশা করব ট্যুরিস্ট ভিসা সহ যত ভিসার কার্যক্রমই বাংলাদেশিরা ইন্ডিয়া এম্বাসিতে করে থাকেন তার সেগুলো সমস্ত কিছুই খুলে দেওয়া হবে, কারণ দেশ তো স্বাভাবিক পর্যায়ে আসতে হয়তো আরো কিছুদিন সময় নিতে পারে, তবে স্বাভাবিক হয়ে যাবে। আর স্বাভাবিক হলে ইন্ডিয়া আমাদের তাদের ভিসা সেন্টারগুলো খুলে দেবে, কারণ ইন্ডিয়া চাইবে না যে বাংলাদেশের সাময়িক কিছু অসুবিধা করে তাদের দীর্ঘস্থায়ী ক্ষতি তারা করুক। আমি বরাবরই বলছি যে বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া চলতে পারবে, একটু কষ্ট হবে, এবং ইন্ডিয়া কিন্তু বাংলাদেশ ছাড়া চলতে পারবে না, কারণ তারা যদি বাংলাদেশ ছাড়া চলতে চায় তাহলে তাদের 7 সিস্টার খোয়াতে হবে। এমনি বাংলাদেশের জনগণ ইন্ডিয়া বিরোধী মনোভাব খুব তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। তার মধ্যে ইন্ডিয়া চাইবে না যে বাংলাদেশের সাথে তাদের একটা যে সম্পর্কটা আছে তার চেয়ে খারাপ সম্পর্কে চলে যাক, আর ভিসা বন্ধ করে দেওয়াটা হচ্ছে তার থেকে খারাপ সম্পর্কে চলে যাওয়ার একটা রাস্তা। যদিও তারা ইতিমধ্যে যে আমাদের সাথে যে প্রকল্প ছিল প্রায় 500 কোটি টাকার যে প্রকল্পটা ছিল, যে ইন্ডিয়া থেকে আমরা বাংলাদেশের দিনাজপুর পর্যন্ত একটা পাইপলাইন করব যেটা দিয়ে ইন্ডিয়া থেকে ডিজেল বাংলাদেশে আসবে, আর খুব সহজেই আমরা বাংলাদেশে ডিজেল পাবো। ইন্ডিয়া সেটা আজ ঘোষণা করেছে, সেই প্রকল্পটা ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে। তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেই প্রকল্পটা বন্ধ রেখেছে আপাতত, হয়তো ভবিষ্যতে সেটা খুলতে পারে, তারা ওই রকমই বলেছে। এবং বাংলাদেশের যে সমন্বয়ক ছিল 6 জন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়েরই সবাই, সেই 6 জন সমন্বয়কের বিরুদ্ধে তারা ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। এই 6 জন সমন্বয়ক ইন্ডিয়াতে যেতে পারবে না। তবে আমি মনে করি যে তাদের ভিসা নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়বে না, তারা কখনই ইন্ডিয়া যেতে চাইবে না এবং চায়ও না। অতএব ইন্ডিয়া এটা একটা তাদের উপর একটা মানসিক চাপে ফেলানোর জন্য হয়তো ইন্ডিয়া একটা কৌশল ঘোষণা করেছে, এটা তেমন প্রভাব পড়বে না। এবং ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্ক, আমি বিশ্বাস করি আশা করি যে
এই সম্পর্ক টানপূরণ সৃষ্টি হবে না। ইন্ডিয়া সরকার বাংলাদেশিদের জন্য ভিসা আরো সহজ করবে, কারণ বাংলাদেশিদের জন্য যদি তারা ভিসা সহজ করে তাহলে এই ক্ষেত্রে তাদেরই বেশি লাভ। ইন্ডিয়াতে বাঙালিরা যায়, বাঙালিরা গিয়ে সেখানে টাকা রেখে আসে। আমি বরাবরই বলেছি যে ইন্ডিয়া বাঙালিরা যায় সেখানে টাকা রেখে আসতে, টাকা নিয়ে আসতে না। সেখানে কেউ কাজের জন্য যায় না, কেউ ঘুরতে যায়, বেশিরভাগ মানুষ ঘুরতে যায়। আমি যদি বলি সারা বছরে ওখানে 2 মিলিয়ন মানুষ যদি যায় ইন্ডিয়াতে বাংলাদেশি, তাহলে 1.5 মিলিয়ন মানুষ যায় ভ্রমণের উদ্দেশ্যে, এবং তারা প্রত্যেকে যদি কম করে হলেও 20-50 হাজার টাকা করে রেখে আসে, তাহলে ইন্ডিয়া হিউজ পরিমাণের একটা টাকা লোকসান করবে যদি বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান ভিসাটা সহজ না করা হয়। এবং আর বাকি যে মানুষগুলো যায় তারা ইন্ডিয়াতে বিভিন্ন দেশের হাই কমিশন আছে, সেখানে অ্যাটেন্ড করতে যায়, অ্যাপয়েন্টমেন্ট তাদের নেওয়া থাকে, তারা সেখানে দাঁড়িয়ে ভিসা সংগ্রহ করার জন্য যায়, তারাও টাকা রেখে আসে। এবং আরো কিছু মানুষ যায় মেডিকেল ট্রিটমেন্ট করার জন্য। সো মেডিকেল ট্রিটমেন্ট করার জন্য যারা যায় তারা মিনিমাম 2 থেকে 5 লক্ষ, 10 লক্ষ, কেউ কেউ 1 কোটি টাকাও রেখে আসে। সো ইন্ডিয়া সরকার এগুলো সার্বিকভাবে বিবেচনা করে তারা চিন্তা করেছে যে না, আমাদের এইভাবে চলতে তো দেওয়া যাবে না। আমরা যদি এইভাবে চলতে থাকে ভারত বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক, তাহলে আমাদের যে ব্যবসায়িক ক্ষতিগুলো হচ্ছে সেটা তো পূরণ করা সম্ভব হবে না। সারা পৃথিবীর মধ্যে 3rd পজিশনে আছে বাংলাদেশ, যে দেশ থেকে ইন্ডিয়াতে সবচাইতে বেশি রেমিটেন্স যায় তাদের দেশে। তারা তো এই রেমিটেন্স গুলো আমাদের সাথে দ্বন্দ্ব করে খোয়াতে চায় না, এতে করে তো তাদের দেশেরই ক্ষতি হবে। সো তারা সার্বিকভাবে বিবেচনা করে চিন্তা করেছে যে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কটা কিভাবে মধুর হয়, বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কটা কিভাবে গভীর হয়, বাংলাদেশের সাথে কিভাবে আমাদের সম্পর্কটা ভালো হয়, সেই রাস্তাটাই তারা খুঁজে বের করেছে। এবং সেই রাস্তাটা খুঁজে বের করে তারা আজকে ঘোষণাই করে ফেলেছে যে বাংলাদেশের জন্য আমরা আবার ভিসা সেন্টার গুলো ওপেন করে দিলাম, আমরা বাংলাদেশিদেরকে ভিসা দিতে চাই, বাংলাদেশের মানুষ আমাদের দেশে আসুক, স্বাগত, তারা আমাদের দেশে আসুক, ভ্রমণ করুক, তাদের যে কাজকর্মগুলো আছে সেই কাজকর্মগুলো তারা করুক, এবং আমাদের দেশে তারা টাকা রেখে যাক, সেই টাকা দিয়ে ইন্ডিয়া গঠন করা হোক। আমি জানি অনেকে ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখবেন এবং তারা অনেক কিছু বলবেন, এবং বাংলাদেশ থেকে যারা দেখবেন অনেকে ঝাড়ি টাড়ি বলবেন, বকাবাজ্য করবেন। আসলে আমি আপনাদের এই বকাবাজ্যগুলো এনজয় করি, এবং আপনাদের কমেন্ট গুলো আমি খুবই এনজয় করি। আপনারা পার্সোনালি যদি আমাকে কিছু বলেন সেটা আমি এনজয় করি, কারণ আপনাদের এই বলার জন্যই আমি এই কথাগুলো বলি এবং এই ভিডিওগুলো করি। এবং আমি ইনফরমেটিভ কিছু ভিডিও করতে চাই, যেই ভিডিওগুলো যারা শুনবেন তাদের যদি কোনো উপকারে আসে তাহলে আমি ধন্য মনে করি নিজেকে। সো আমি বলবো যারা যে শুনবেন, আমি যথাযথ কোনো কথা ছাড়া বলি না। হয়তো সেটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, আপনার কাছে খারাপ লাগতে পারে, আপনার পক্ষে না যেতে পারে, তবে এটা নিশ্চিত থাকেন আমি আপনার খারাপ হোক বা কারো খারাপ হোক এটা আমি কখনো বলি না। এবং আমি সবসময়ই যারা নিপীড়িত মানুষ, যারা মজলুম, তাদের পক্ষে। সো আমি এটা বলতে পারি যে আমি কারো উপরে জুলুম হোক, কারো উপর জুলুম হোক এমন বাক্য কখনো চয়ন করি না। আমিও চাইবো যে যারা আমার কথা শুনেন তারাও এমন কোনো বাক্য লিখবেন না, বলবেন না যেটা অন্য কারো উপর আঘাতের স্বরূপ হয়ে যায়, যেটা অন্য কারোর উপর কষ্ট হয়ে যায় সহ্য করা। কারণ আপনার একটি বাক্য অন্য কাউকে কষ্ট দেয়, এটা আপনি অন্য কারোর জন্য আপনার বাক্যটি কষ্টদায়ক হলো, আপনি অন্য কাহারও কষ্টের কারণ হলেন, এটা কি ঠিক হলো? অতএব আমি এটা বরাবরই বলে আসছি যে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ চলতে পারবে, কিন্তু কষ্ট হবে। তাদের একটা সবসময় রিস্ক থেকে যাবে, তাদের 7 সিস্টার কোথায় যে কোন দিন যেন চলে গেল। এবং বাংলাদেশও ইন্ডিয়া ছাড়া চলতে পারবে, তবে বাংলাদেশের কষ্ট হবে। আমি চাই না কেউ কারোর ছাড়া চলুক, কারণ নিজের স্ত্রী ছাড়া চলা যায়, প্রতিবেশী ছাড়া চলা যায় না, বন্ধু বান্ধব ছাড়া চলা যায় না। তো ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা চাইবো ইন্ডিয়ার সাথে সুষম, ন্যায়, সাম্যের একটা ক্ষমতা বন্টন, সাম্যের একটা সম্পর্ক, বন্ধুত্বের একটা সম্পর্ক হোক। এমন সম্পর্ক না যে ইন্ডিয়া আমার বন্ধু, আমি ইন্ডিয়ার গোলাম। এমন হতে হবে যে ইন্ডিয়াও আমার বন্ধু, আমিও ইন্ডিয়ার বন্ধু, আমি ইন্ডিয়াকে 50 পয়সা দিলাম, ইন্ডিয়াও আমাকে 50 পয়সা দিল, ইন্ডিয়াও আমাকে 50 পয়সার সহযোগিতা করলো, আমিও ইন্ডিয়াকে 50 পয়সার সহযোগিতা করলাম। এমন যেন না হয় যে আমি 1 টাকার সহযোগিতা করলাম, ইন্ডিয়া আমাকে 50 পয়সার সহযোগিতা করলো। এটা বন্ধুত্ব না, এটা সাম্য, এটা ন্যায় না। আমরাও একটা স্বাধীন দেশ হতে পারি, আমরা আয়তনে ছোট, ইন্ডিয়া একটা স্বাধীন দেশ। সো তারা আমাদের সাথে ন্যায় আচরণ করবে, সাম্যের আচরণ করবে,
সুন্দর আচরণ করবে, এটাই বাংলাদেশি হিসেবে আমাদের প্রত্যাশা। আমরা প্রত্যাশা করি ইন্ডিয়ার কাছ থেকে যে তারা আমাদের সাথে সুন্দর আচরণ করুক। আমরা ইন্ডিয়ার শত্রু নই। যে ইন্ডিয়ার সরকার আছে তাদের কথাবার্তা আমাদের পছন্দ হয় না। বাংলাদেশিরা ইন্ডিয়ান ওই সরকারের বিরোধী, কিন্তু ইন্ডিয়া পুরো রাষ্ট্রের বিরোধী না, ইন্ডিয়ান মানুষের বিরোধী না, কারণ তারাও আমাদের বিরোধী না। আমরা একে অপরের বন্ধু। কিন্তু যে সরকার ইন্ডিয়াতে রয়েছে তারা বাংলাদেশিদের সাথে খুবই নেগেটিভ আচরণ করে এবং বাংলাদেশিদেরকে তারা গোলাম বানিয়ে রাখতে চায়। এটা কখনো সম্ভব না। বাংলাদেশি বীরের জাতি, এরা কখনো নিচু হয়ে থাকবে না। বাংলাদেশকে কখনো দামিয়ে রাখা যাবে না। জয় বাংলাদেশ। যারা আমার কথা শুনেন তাদেরকে ধন্যবাদ এবং পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের নিয়ে আলোচনা হবে। যখনই কোনো নতুন ইনফরমেটিভ সংবাদ আমার কাছে আসবে, খবর আমার কাছে আসবে, অবশ্যই আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। পাশে থাকবেন, পাশে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।